হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই ব্লগটা শুরু করলাম সকাল থেকে। এখন সকাল 9টা বাজে। আমার রান্না বান্না হয়ে গিয়েছে। আমি এখানে কিছু কাপড় ধুয়ে নিয়েছি। আর ওদিকে মেয়েরাজ গোসল করছে, আর এদিকে ওর বাবা এখনও উঠেনি, উঠবে। তো সব কাজ সেরে এখানে যখন 1টা বাজে তখন আমি খাবার দিয়েছি। ওর বাবা চলে যাবে। এখানে ডাল, তারপরে হচ্ছে দেশি মাছ, নদীর মাছ, এই মাছগুলো আমি ভুনা করেছি এগুলো। তো খাবার দাবার শেষ করে আমি যে পার্সেলটা দেব, সেই পার্সেলটা দেওয়ার জন্য আমরা চলে এসেছি। এই যে পার্সেল হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর জ্যামটা পার হয়ে তারপরে যেতে হবে। এখানে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগেছে জ্যামটা ক্লিয়ার হয়ে যেতে। তো এখানে আমার একটা ফ্রেন্ডও এসেছে কোরিয়ার, মানে সুন্দরবন কোরিয়ার সার্ভিসে আমি এটা পাঠাবো। তো এখান থেকে নোয়াখালী, ঢাকা থেকে নোয়াখালী যাবে মশলাগুলো। এক আপু অর্ডার করেছিল, তো এই জন্য আমি গিয়েছি। তো এই যে সাদা যে পলি, এই পলিতে করে পাঠাইতে হবে। তো এই একটা পলির দাম নিয়েছে ওনারা 150 টাকা করে। তো আমার কাছে মনে হলো একটু বেশি। তো যাই হোক, পাঠাতে হবে, কিছু করার নেই, এজন্য পাঠিয়ে দিলাম। তো এই যে ভাইয়াটা লিখতেছিল, আমি আসলে ভাইয়াটা লেখার দিকে একটু খেয়াল করছিলাম। দেখিয়েন আপনারা উনি কিভাবে লেখে, কলমটা একটু কিভাবে ধরে তারপরে যেন লেখে। তো এদিকে এই যে মেয়েরাজ একটু কান্নাকাটি করতেছে ওকে কোলে নেওয়ার জন্য। তো এই যে দেখবেন উনি কিভাবে এখন লেখে। তো লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে এইভাবেও আমি ফার্স্ট দেখলাম এভাবেও মানুষ লিখতে পারে। তো এখানে কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে এসেছে। উনি স্লিপটা লিখে আমাকে দিয়ে দিবে, দেন আমরা চলে যাব হচ্ছে আমার ফ্রেন্ডের বাগানে। এই যে স্লিপটা দিয়ে দিয়েছে। তো এই যে আমরা বাগানে চলে এসেছি। আসলে রাস্তার মধ্যে ছোট ছোট ক্লিপ, মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়, বেশি বড় নেওয়া হয় না, যেহেতু সাথে বাচ্চা থাকে। এজন্য মানে প্রপার টাইম ভিডিও করতে পারি না। আর আরেকটা কথা হচ্ছে, বাসায়ও প্রপার টাইম ভিডিও করা হয় না। সব কিছু মিলিয়ে আসলে করা হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে যে সবজিগুলো, এই পাশটা পুরোটা সবজি, এখানে সুপারি, তারপরে চা পাতা, এগুলো শুকাইতে দিয়েছে। আর এই যে এখানে একটা লাউ গাছ হয়েছে। এখানে ক্যাকটাস, সব ধরনের ক্যাকটাস থেকে শুরু করে সব ধরনের গাছ ওর বাগানে আছে। তো দেখে ভালোই লাগলো। এখানে কিছু মাটির জিনিসও আছে, মাটির যে প্লেট বাটি, এগুলো আমি কিছু জিনিস নিয়েও যাওয়ার সময়। এজন্য আমি মানে ইয়ে করেছি, যদিও এগুলো ওর না, আরেকজনের, ওর ওখানেই, মানে ওর একটা ছোট ভাই এখানে আর কি কিছু পরিমাণ জায়গা ওর থেকে আবার ভাড়া নিয়েছে। দুজন মিলেই করে আর কি, ওরটাই বেশি, যেহেতু গাছের বিজনেস করে, এই জন্য সব ধরনের গাছ আছে এখানে। ও ক্যাকটাসগুলো বিক্রি করে, যে ছোট ছোট ইনডোর প্লান্ট সেগুলা। তো এই যে মেয়েরা যেখানে 7 আপের বোতল নিয়ে ঘোরাঘুরি করতেছিল। তো আসলে গাছগুলো দেখে ভালোই লাগলো। আর যেহেতু সবজি গাছও করে, আন্টিও দেখি মাঝে মধ্যে আসে, মানে আন্টিও খুব পছন্দ করে। তো যাই হোক, আমারও খুব ভালো লেগেছে। আসলে যদি যাওয়ার কোনো উপায় থাকতো প্রায় প্রতিদিনই যেতাম এরকম আর কি। তো যাই হোক, এখানে গাছগুলো, এই যে পেয়ারা গাছ, তারপরে হচ্ছে নয়নতারা ফুল গাছ, এটা আমড়া গাছ। তো গাছগুলো আমার খুব ভালো লেগেছে। যদিও আমি কোনো গাছ নিইনি, কারণ গাছের পরিচর্যা করতে হয়। আসলে যখন আমি আগের বাসায় ছিলাম তখন আমার গাছ ছিল, আমি আসার সময় দিয়ে এসেছি, কারণ অনেক বেশি যত্ন নিতে হয়। আমি ছেলের জন্য পেরে উঠি না সব কিছু মিলায়ে। তো এই যে এখানে একটা বাঙ্গি ধরেছে। আসলে বাঙ্গির শাক খাওয়া যায় কি যায় না, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি কেউ আমার ব্লগটা দেখেন। তো এই যে বাঙ্গি, এখানে গাছে 2টা বাঙ্গি ধরেছে, এর আগে নাকি একটা ধরেছে, ওটা ওরা খেয়েছে। তো যাই হোক, এখানে ওরা কমলা গাছও লাগিয়েছে, দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে যে ঘাস ফুল যেগুলো, বা এগুলো কি ফুল এখন বলে, আমার আসলে ঠিক মনে নেই, এই ফুলগুলো আছে। তো এই যে পেঁয়াজ ফুল, আমি আর ভিতরে গেলাম না, এখান থেকে একটু ঘুরে দিয়ে মানে দেখলাম।
এই যে এখানে কমলা গাছ হয়েছে একটা, এখান থেকে কমলা একটাকে যেন চুরি করে নিয়েও গিয়েছে। তো এই যে কমলা, আর এই যে মাটির জিনিসগুলো আমি আসলে অবশেষে মাটির জিনিসগুলো ওই ছেলেটা আসার পরে আবার নিয়েছি। তো এই যে মাটির জিনিসগুলো আমার কাছে ভালোই লেগেছে, আমি নিয়েছি, অনেকগুলো নিয়েছি। আমি পরবর্তী ভিডিওতে এগুলো দেখাবো। তো এই যে প্যাকিং করা হয়ে গিয়েছে। আসলে জিনিসের দামগুলো খুব কম রেখেছে, আমার কাছে অনেক কম রেখেছে। তো এই যে আমরা বাসায় চলে এসেছি, এই যে মাটির জিনিস নিয়েছি। মাটির জিনিসগুলো আমি পরবর্তীতে প্যাকিং মানে আনবক্স করে দেখাবো। আর এখানে হচ্ছে আমি স্বপ্নতে গিয়েছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য, তো আমি যেগুলোর জন্য গিয়েছিলাম সেটা পাইনি। আর মেয়েরা যে বিস্কিট নিতে চেয়েছিলাম সেটাও পাইনি। তো আমি তেজপাতা নিয়ে এসেছি, ওদের তেজপাতাটা খুবই ভালো, একদম ফ্রেশ আর বেশ মোটামুটি ভালো অনেকগুলো থাকে। এই এক প্যাকেট 49 টাকা নিয়েছে, মানে 50 টাকায় আর কি। তো একটাও মানে নষ্ট তেজপাতা পাওয়া যায় না। তো ঠিক আছে দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।